আচ্ছা মাসিমা এখানে পা দেন। এখানে পা দিব মানে? না মানে এখানে আপনাকে পা দিতে হইবে, না পা দিলে হবে না। আমি পা দিব না। পানু দেখলে হাবাস আছে, ভূত দেখলে হয় ভয়। কি পানু দেখলে হাবাস আছে আর ভূত দেখলে হয় ভয়? কে চাইনিজ জাপানিজ? তোমরাই বলো বাঙালির বুদ্ধির মতন কি কারোর বুদ্ধি হয়? বোন বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। নমস্কার, তুই ভালো আছিস তো? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিম রিভিউ। তো কি হয়েছে তোমাদের? মন খারাপ, পেটে ব্যথা, মাথা ব্যথা, অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, মন ভালো নেই, চিন্তাগ্রস্ত মুখ। তো এসো আজকে আমি এই সমস্ত রোগ তোমাদের সারিয়ে তুলছি এক চুটকিতে। তবে তার জন্য কি করতে হবে, তোমাদেরকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। মুলোর মতো শুকনো মুখকে আমি টসটসে গাজরে পরিণত করতে চলেছি। আচ্ছা, তো চলো আর করবো না দেরি, আজকের ভিডিও শুরু করি। এখানে সিবিএসসি ছেলে মেয়েরা যদি 98-99 পায় আর আমাদের ছেলে মেয়েরা না পায়, তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার। দেখো তোমরা কেউ চিন্তা করো না, যারা পরীক্ষা দেবে কোনো চাপ নেই, একদম ফ্রি মাইন্ডে সারাদিন বাড়িতে বসে গেম খেলো, মজ করো, মস্তি করো। আর নাম্বার বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের পিসিমণির হাতে। তোমরা জাস্ট চিল করো, চিল বাবা চিল। আচ্ছা, তোমার কি মেয়ে দেখা চলছে? তুমি কি মেয়েকে দেখতে যাবে? বিষয়টা একটু ব্যাখ্যা করবে। তবে তোমার কি ভয় লাগছে যে তোমাকে সেই মেয়েটা পছন্দ করবে কি করবে না? তখন এত লোকের মাঝে অসম্মান হয়ে যাবে। তবে তুমি যখন তাকে দেখা করতে যাবে, তার সামনে গিয়ে এই গানটা করবে, বাধ্য হবে তোমার প্রেমে পড়ে যেতে। 500 টাকা দিলাম গো জমেলা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা দিলাম মাথার কেশ দেখিয়া গো জমেলা, মাথার কেশ দেখিয়া। তুমি যদি এই গানটা গিয়ে তার সামনে করতে পারো, আমি 100% কথা দিচ্ছি তোমার প্রেমে পড়বেই পড়বে সে। ये अपन का गारंटी है। अच्छा, कभी टूटेगा नहीं। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তো দেখো আমাদের পশ্চিমবঙ্গের পিসিমণির অ্যাডভান্স লুকায়িত হিডেন ট্যালেন্টের জুড়ি মেলা ভার, তার মধ্যে আমি একটা খুঁজে পেয়েছি। हमको पहाड़ का एक चीज बहुत अच्छा लगता है, क्या पता है? जब किसी का साथ भी भेंट होता है, इतना मीठा हंसी हंसते हैं, इतना स्वीट लाफिंग देता है कि हमारा जिंदगी में हमारा दिल खुश हो जाता है। तो এবার এই ভিডিওটা দেখে একজন কমেন্ট করেছে, आप क्यों हिंदी बोलता है? आपको जो आता नहीं, जिस भाषा में बात करना आता नहीं, वो भाषा क्यों बोलता है? हम लोगों का सुनना पड़ता है भाई, ये भी देखना पड़ता है, क्या कहेंगे हम लोग। বাংলার বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, বাংলার ঘর বাংলার বোন বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। যে বোন বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। যে खराब हो जाएगा, मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ওপর থেকে রবীন্দ্রনাথ ভাবছে ওরে চুপ, আমি আর নিতে পারছি না। বাত তো সহি স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে নিল স্বামী, ভর্তি হাসপাতালে। গাঁড় মেরেছে রে। ওটা স্বামী না ওটা আসামি? কাকার নজরটা দেখো, কাকা অমন করে কি দেখছো? মুজরাওয়ালি, দুটো টাকা দাও ওকে। মাইরি বলছি, শরীরটা আজকে আমার যা ভালো লাগছে না, কি বলবো দাদা, হেভি রিল্যাক্স লাগছে। এই বউয়ের লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকলেও না সেদিন এত আনন্দ পাই না, মানে আজকে যা আনন্দ লাগছে আমার। আমার আবার হেভি হাই ব্লাড প্রেসার, হেভি সুগারও আছে বুঝলেন তো। কিন্তু এরকম রোজ যদি ট্রেনে উঠি, কোথায় বালে সুগার ফুগার চলে যাবে মানা, এবার থেকে আবার রোজ ট্রেনে উঠবো। আর আমার সামনে এরকম নিত্য সালা কি বলবো, মনটা ফুরফুরি লাগছে। আমার বউ আবার রিল বানায় জানেন তো, ওই ছাদে গিয়ে শাড়ি পরে কি সালা পুরোনো হিন্দি গানে সালা রিল বানায়, কোনো ভিউজ ফিউজ হয় না। আমার আবার এসব নাচ দেখতে না হেভি লাগে দাদা, মানে শরীরটা আজকে আমার একদিন ফুরফুরি লাগছে, হেভি রিল্যাক্স। এই বলছি আরেকটা গান হবে, এই ওই গানটা, হ্যাঁ প্লিজ আরেকটা নাচো না প্লিজ। তবে হ্যাঁ, এই জেনেটার দিদির কিন্তু প্রতিভাই আলাদা। জেনেটার দিদি ওরফে মুজরাওয়ালি।
তো এবার এসো একটু ভালোভাবে বসো। তোমরা যদি মনে করো ভবিষ্যতে কোনো বিজনেস করবে, কিন্তু কি বিজনেস করবে তুমি খুঁজে পাচ্ছ না, তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য চা বিক্রি করে কিভাবে মুকেশ আম্বানি হওয়া যায়। তো সেটাই এবার দেখবে, ভালো করে মন প্রাণ দিয়ে দেখো আর কান দিয়ে শোনো। চা বিক্রি করে মুকেশ আম্বানি, এইটা কি সম্ভব আছে? সম্ভব আছে। এক কাপ চায়ের দাম মিনিমাম 5 টাকা হয়, আর একটা চা কাপ মিনিমাম 50 ml এর হয়। আবার এক কাপ চায়ের মধ্যে থাকে চা পাতা, জল, দুধ আর চিনি। ওই এক কাপ চায়ের মধ্যে চিনি থাকে 4 গ্রাম, চা থাকে 2 গ্রাম। ভালোভাবে মন দিয়ে শুনবে, ঠিক আছে? মধ্যেখানে স্কিপ করবে না কিন্তু, নয়তো বিজনেসম্যান হতে পারবে না। দুধ থাকে 7 ml আর জল থাকে 37%। তাহলে আমাদের 4 গ্রাম চিনির দাম 25 পয়সা পড়ছে, চা 2 গ্রামে 70 পয়সা, দুধ 7 ml 23 পয়সা। জলের আমাদের তো পয়সা লাগে নাই, জলটা ফ্রি। তাহলে আমাদের চা, চিনি আর দুধের খরচ 1 টাকা 18 পয়সা। আমাদের গ্যাসের খরচ আছে, একটা মানুষের পরিশ্রম আছে, এখানে ধরা আছে 80 পয়সা। তাহলে আমাদের 1 টাকা 80 পয়সা প্লাস 1 টাকা 18 পয়সা সমান হয়ে যাচ্ছে 1 টাকা 98 পয়সা। এটা আমাদের হলো 1 কাপ চায়ের খরচ। তাহলে আমাদের 1 কাপ চায়ের দাম 5 টাকা ইন্টু একদিনে 800 জন চা খাবে, তাহলে আমাদের টোটাল হয়ে যায় 4000 টাকা একদিনে। তাহলে আমাদের খরচ 1 টাকা 98 পয়সা প্রত্যেক কাপে ইন্টু 800 জন যদি চা খায়, তাহলে আমাদের মোট খরচ হচ্ছে 1584 টাকা। তাহলে 1584 টাকা যদি 4000 টাকা মাইনাস দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের মাঝে 2416 টাকা। সব খরচা বাদ দিয়ে আমাদের 2416 টাকা একদিনের রোজগার। 2416 ইন্টু 30 দিনে আমাদের হয়ে যাচ্ছে 72,480 টাকা। এটা আমাদের 1 মাসের রোজগার। মুকেশ আম্বানির মতন হতে গেলে কোনো ব্যাপার নাই, 10টা চা দোকান খুলে দিলেই বাস যথেষ্ট, আর কিছু করতে হবে নাই। আচ্ছা, বুঝতে পারলে? তাই লোকে কে কি করছে না দেখে নিজের ব্যবসা কিভাবে উন্নতি করতে সেই দিকে ভাবো। প্রথমে তুমি একটা দোকান খোলো, তারপর সেটা থেকে একটু গ্রো করো, তারপর তুমি আর 3টে দোকান খোলো। মুকেশ আম্বানি কি, তোমাকেই সবাই মুকেশ আম্বানির ভাইরা ভাই বলে চিনবে। মানে পরের মুকেশ আম্বানি হয়তো তুমি হয়ে যাবে। নিজেকে শক্ত করো আর প্রতিজ্ঞা করো চায়ের দোকান খোলা। একটা কথা কিছুতেই আপনি করে বুঝতে পারতেছি না চাচা। কাকা কি কথা? কাম যে করব মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করব, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইল না চাচা। চাচা কষ্ট পেও না, তোমরা যদি কষ্ট পাও তাহলে আমরা কি করবো বলো? তোমার তো বয়স হয়ে গেছে, আমাদের তো কোনো বয়স তো হয় নাই। ভাই এটা বোঝার ব্যাপার আছে, ভালোভাবে দেখো। বাস হয়ে গেছে। এটার মানে হচ্ছে বাঙালি যারা তারা ভালো বুঝতে পারবে। ভাই ভোজ বাড়িতে চটি খুলে ভোজ খেতে ঢুকেছো, বেরিয়ে এসে দেখছো চটি নাই। এর মতন কষ্ট খুবই কম আছে। হয়তো তুমি সেদিন নতুন চটিটা কিনেছিলে আর নতুন চটি পরে তুমি ভোজ খেতে গেছো, ভোজ খেয়ে এসে বাইরে বেরিয়ে দেখছো তোমার চটি নাই। মানে কি বলবো। দাদা কেঁদো না, আর 1 পিস চটি কিনে নাও, নয়তো দেখো পাশে আর কেউ চটি খুলে থুনছে কিনা, তো আর চটিটা পরে পালাই যাও, হিসাব বরাবর হয়ে যাবে। বোঝো কাণ্ড। মানে ভেবে দেখো, ট্রেনের মধ্যে বিয়ে সেরে নিচ্ছে, ট্রেনটাকে ছাদনাতলা বানিয়ে দিল। কি ব্যাপার দাদা, মুখে তো হাসি কেনে? ঘর তো নাই নাকি, না সব বিছিয়ে কুছিয়ে ট্রেনে এসছো বিয়ে করতে? না মানে বাড়িতে থাকলে বাড়িতে ছাদনাতলাটা করতে পারতে। না, বিয়ে রিলেটেড বেশি কিছু দেখা যাবে না, নয়তো আবার সামলানো যাবে না। রাজাজি, পানু দেখলে হাবাস আসে, ভূত দেখলে হয় ভয়। কি পানু দেখলে হাবাস আসে আর ভূত দেখলে হয় ভয়? কে চাইনিজ জাপানিজ? তোমরাই বলো, বাঙালির বুদ্ধির মতন কি কারোর বুদ্ধি হয়? আমি তোমাকে খাইবো। আমি খাবো না। আমি খাবো না। খাবারের উপর রাগ করতে হবে না। এটা ডিমের আমলেট করে এসে দেখো। হ্যাঁ অবশ্যই, খাবারের উপর রাগ করতে হয় না। খেয়ে নাও, খেয়ে নাও। তুমি খেয়ে দিলে? তুমি খেয়ে নিতে পারলে তো? তুমি খেয়ে দিলে? এই তোমার মুখে কেন খাবো? কি হলো? খাবো না তুমি, খাও। খাও খাও খাও। খেয়ে দিলে তুমি আবার? আমি খাচ্ছি না, তুমি দেখছো, তাও তুমি আমাকে একটুখানি ইয়ে করতে পারলে, তুমি খেয়ে দিলে? হ্যাঁ, খাবো না আমি, খাবো না।
দেখ বন্ধু, বিয়ে করার আগে সাবধান হয়ে যাস, কারণ প্রত্যেকটা কথাই কিন্তু এরা পয়েন্ট বার করবে আর জীবনটাকে বিছুটি পাতা করে ছেড়ে দিবে। তাই বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ। ভুল ইংরাজি বললে ক্ষমা করবেন। আচ্ছা মাসিমা, এখানে পা দেন। এখানে পা দিব মানে? না মানে এখানে আপনাকে পা দিতে হইবে, না পা দিলে হবে না। আমি পা দিব না? কিন্তু না পা দিলে তো আপনি উঠিতে পারিবেন না। এখানে ওঠার জন্য পা দিতে হবে কেন? আরে আপনি না পা দিলে আপনি উঠিবেন কিভাবে? উঠতে হলে এখানে পা দিতে হবে? হ্যাঁ, উঠতে হলে এখানে পা দিতে হবে। রমা, এটা তোমার জন্য। আমি এখন পুতুল খেলি নাকি? তাই তো, তুমি তো এখন মানুষের জীবন নিয়ে খেলো। চিরন্দা রকড বডি সফট। তো চলো শেষ পাতে একটু গান শুনে নিই। তিনটে করে পরোটা 20 টাকা, আনলিমিটেড তরকারি 20 টাকা, ডিম সেদ্ধ দিলে 30 টাকা, সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো গাইজ, ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর হ্যাঁ, ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দাও। তো আজকে আসি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই। তোমার ঈদ মাজারে রাখিব, ছেড়ে দেব না।